প্রিয় সৌদি প্রবাসীরা, সৌদি সরকার কয়েকটি দেশের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। এই দেশ থেকে কোনো যাত্রী যদি সৌদি আরবে প্রবেশ করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। মুহূর্তে আরও একটি আপডেট চলে আসছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কাছে থেকে। দেখুন, এখানে সৌদি গাগা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে যারা সৌদি আরবে ওমরা করতে আসবেন, তাদেরকে 2 ধরনের ভ্যাকসিন দিতে হবে। এই বিজ্ঞপ্তিতে বলা আছে, যে কোনো দেশ থেকে সৌদি যাত্রীরা সৌদি আরবে ওমরার উদ্দেশ্যে আসলে অবশ্যই তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নয়, বিশ্বের যে কোনো দেশ থেকে আসলে অবশ্যই এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক দিতে হবে। না দিলে কিন্তু তাদেরকে এয়ারপোর্টে সমস্যা করা হবে। যারা সৌদি আরবে জিয়ার বিষয় ফ্যামিলি এনে থাকেন বা ভিজিট বিষয়ে সৌদি আরবে এসে থাকেন, ভিজিট বিষয় আসলেও কিন্তু আপনাদেরকে এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক দিতেই হবে। দেখুন, ভিজিট ভিসা যারা আছেন অথবা যারা জিয়ারা ভিসায় আছেন, তারাও কিন্তু সৌদি আরবে এসে ওমরা করেন। সেক্ষেত্রে ওমরা করলে আপনাকে এই ভ্যাকসিনটি দিতে হবে। যারা ভিজিট ভিসা, জিয়ারা ভিসায় সৌদি আরবে আসেন, আমরা জানি সবাই কিন্তু সৌদি আরবে আসলে তারা ওমরা করার জন্য মক্কা এবং মদিনাতে যায়। যদি আপনি মক্কা মদিনাতে ওমরা করতে যান বা যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ভ্যাকসিনটি দিতে হবে। আপনারা যে কোনো দেশ থেকে সৌদি আরবে আসেন না কেন, এমনটাই কিন্তু এখানে বলা আছে। এখানে বলা আছে, শুধুমাত্র যারা ওমরার জন্য সৌদি আরবে আসবেন বা ওমরার উদ্দেশ্যে যারা আসবেন, শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই নিয়মটি করা আছে। এখানে 2 ধরনের ভ্যাকসিনের নাম উল্লেখ করা আছে। দেখুন, একটি ভ্যাকসিন দিলে এই ভ্যাকসিনের মেয়াদ থাকবে 3 বছর এবং দ্বিতীয় যে ভ্যাকসিনটি আছে, এটি দিলে এটির মেয়াদ থাকবে 5 বছর। অর্থাৎ 2টি ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিন দিলে আপনি এই ভ্যাকসিনের মেয়াদ বা এই ভ্যাকসিনের যে সার্টিফিকেটটি থাকবে, এই সার্টিফিকেটের মধ্যে উল্লেখ করা থাকবে যে এটি দিয়ে আপনি 3 বছর চলাচল করতে পারবেন এবং দ্বিতীয়টি দিয়ে আপনি 5 বছর চলাচল করতে পারবেন। এবং এখানে বলা আছে, যদি কোনো যাত্রী সৌদি আরবে ওমরার উদ্দেশ্যে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে এই ভ্যাকসিনটি 10 দিন আগে দিতে হবে। সৌদি আরবে প্রবেশ করার 10 দিন আগে তাদেরকে এই ভ্যাকসিনটি দিতে হবে। এবং এখানে সৌদি এয়ারলাইন্সকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তারা যেন ওমরার যাত্রী নিয়ে আসার সময় অবশ্যই এই ভ্যাকসিনের সার্টিফিকেটটি পরীক্ষা করে। তাদের সাথে ভ্যাকসিনের সার্টিফিকেট আছে কিনা, তা না হলে কিন্তু তাদেরকে যথাযথ শাস্তির আওতায় বা জরিমানার আওতায় আনা হতে পারে। এমনকি তাদেরকে দেশেও কিন্তু ফেরত পাঠানো হতে পারে, এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন, যারা সৌদি আরবে নতুন আসবেন ওমরার জন্য, তারা যেভাবেই আসুন না কেন, সৌদি আরবে আসলে অবশ্যই ওমরা করবেন। সেক্ষেত্রে আপনাকে এই ভ্যাকসিনটি দিতে হবে। এরকম একটি নিয়ম কিন্তু সাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন।